যখন ডেঙ্গুর হয়েছিল তখন আমি কিন্তু বুঝতে পারি না। প্রথমে যখন জ্বর হয়েছিল তখন হচ্ছে আমার শরীরটা প্রচুর ব্যথা করতেছিল। আর জ্বর এত তীব্র, তখন জ্বর ছিল আমার 103। প্রথমে আমার হচ্ছে ডক্টর দেখাইছে ফার্মেসিতে, উনি শুধু 2টা করে নাফা ট্যাবলেট খাইতে দিয়েছিল। তখন কিন্তু আমার জ্বর নিয়ন্ত্রণে ছিল কিছুটা, কিন্তু নিয়ন্ত্রণ আসে আবার হঠাৎ করে বাইরে যায়, জ্বর ছাড়ে আবার বাইরে হয়ে যায়। এরপর আমার হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক দিছিল, অ্যান্টিবায়োটিকটা খাইছিলাম। খাওয়ার পর হইতেছে আমার পেট ব্যথা অতিরিক্ত শুরু হয়ে গেছে। পর আমি ওষুধ খাওয়াই বন্ধ করে দেওয়ার পর হচ্ছে হসপিটালে আসলাম। আসার পর হচ্ছে আমার টেস্ট করতে বললো, ভর্তি হতে বললো। তারপর টেস্ট করছি, তারপরে দেখতেছি যে আমার হচ্ছে ডেঙ্গু পজিটিভ। এরপর হচ্ছে এখান থেকে মেডিসিন নিছি, এখন জ্বর নিয়ন্ত্রণে আছে, যে পেটের ব্যথাও কমছে, শরীর মোটামুটি এখন একটু ভালো আছে। কিন্তু হচ্ছে এখনও শরীর দুর্বল, আমি দাঁড়াইতে পারি না, কাইপা পড়ে যাই। বিগত 6 মাসও দেখি নাই যে আমার বাসার আশেপাশে মশা নিধন হয়েছে। আমি ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে আসি। হাসপাতালে আসার পর আমার জ্বর ছিল, মাথা ব্যথা ছিল। তারপরে এখানে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়েছি এখন একটু। আমার বাসায় আশেপাশে আমি স্প্রে করতে দেখিনি। তখন মাথা ঘুরাইতেছে এবং শরীরের ভিতরে ব্যথা, জ্বর, গায়ে ভালো দেওয়া হইতেছে, স্যালাইন দিতে আছে, ট্যাবলেট দিতে আছে এবং টেস্ট করাইছি, এখন ভালো। বর্তমানে এখন অনেকটাই সুস্থ আছি। মানে আক্রান্ত যখন ছিলাম তখন আমার অনেক বমি ছিল, মানে খাইতে পারতাম না, প্রচণ্ড পরিমাণ জ্বর ছিল। তো এখন আল্লাহর মতো অনেকটাই সুস্থ আছে আর কি। এই জায়গায় চিকিৎসা করার পরে মোটামুটি ভালোই পাইছি। এখানে ডেঙ্গু পেশেন্ট আসে, মোটামুটি ভালোই আসতেছে। আসার পরে আমরা ডক্টর অর্ডার অনুযায়ী আমরা ওষুধ, স্যালাইন এগুলো সাথে সাথে আইভি ক্যানুলা করে স্যালাইন লাগাই দিই, ওষুধ দিই। এখান থেকে এর থেকে এটা প্রতিরোধ না করলে আমরা এটা সমাধান করতে পারছি না। বাইরে ওষুধ নিয়মিত ঠিকমতো ওষুধ দিতে হবে, বাইরে ওষুধ ছিটাইতে হবে। এগুলো বাইরে যদি ঠিকমতো করা হয়, এগুলা ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। 6 মাসে কিংবা 4 মাসে এরকম একবার দেয় দোয়া, কিন্তু এটা আসলে ওরা দেয় রাস্তায় বাহিরে এবং রাস্তায় দিলে কিন্তু মশাগুলো আরও ঘরের ভিতরে ঢুকে যায়। এগুলো কিন্তু ঘরের ভিতরে দরকার। আপনারা জানেন যে যখন নাকি মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত শুরু হয়, অর্থাৎ জুন, জুলাই, আগস্ট, এই মাসগুলোতে আপনার বৃষ্টিপাতের পরিমাণও বাড়ে, প্লাস আমাদের এখানে মশার যে আবাসের পরিমাণ বাড়ে এবং সেই সাথে ডেঙ্গু রোগীর সংখ্যাও বৃদ্ধি পায়। তা আমি যদি গত মাসের পরিসংখ্যান বলি, আমাদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত মাসে 77 জন রোগী এখানে ভর্তি নিয়ে সেবা নিয়ে চলে গেছেন এবং এই মাসেও এখন পর্যন্ত গত এক সপ্তাহে প্রায় 22 জন পেশেন্ট ভর্তি নিয়ে সেবা নিয়েছেন। তো দেখা যাচ্ছে যে গত মাসে হঠাৎ করে আমাদের ডেঙ্গুর পেশেন্ট বেড়েছে, এই মাসেও সেই বৃদ্ধির ধারা অব্যাহত আছে। আসলে ডেঙ্গুর ক্ষেত্রে সকলকে মিলিতভাবে কাজ করতে হবে, কারণ ডেঙ্গুটা হচ্ছে মশাবাহিত রোগ, এডিস মশার কামড়ে ডেঙ্গুটা ছড়ায়। তো এখন আমরা যদি মশার যে বাসস্থানগুলো এগুলো নিয়মিত ধ্বংস করি, কোথাও যদি 3 দিনে বেশি পানি জমতে না দিই, যেহেতু বৃষ্টির সময় পানি জমবে এবং পানি জমার যে আধারগুলো রয়েছে, যেমন ভাঙা পট, নারিকেলের খোসা, ডাবের খোসা, এছাড়া বিভিন্ন ফুলের টবে, এই জিনিসগুলো যদি আমরা একটু খেয়াল রাখি, এছাড়া বাসার আশেপাশের ঝোপঝাড় আর নিয়মিত পরিষ্কার রাখি, তাহলে নিজে সচেতন হই এবং একই সাথে আশেপাশের সকলকে যদি সচেতন করি, তাহলে সম্মিলিতভাবে হয়তো ডেঙ্গুটার যে উপদ্রব সেটা হয়তো কমিয়ে আনা সম্ভব হবে।